হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে আমি আপনাদের দেখাবো চুড়িদার পুরো সেলাই করা, মানে A to Z সম্পূর্ণ সেলাই করা দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর কাটিং এর ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে সেখানে দেখে নিন। আর এই ভিডিওর নিচে টাইটেলে ক্লিক করুন, সেখানে গিয়ে ডেসক্রিপশনে চলে যাবেন। ডেসক্রিপশনে সেখানে লিংক দেওয়া আছে, আপনারা গিয়ে অবশ্যই দেখে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে পুরো কাটিং করা চুড়িদারের পিস, মানে এটা আমি পুরো সেলাই করে দেখাবো। তো দেখুন, প্রথমে আমি রেডিপুট প্লাস 1 ইঞ্চি করে 4 ইঞ্চিতে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে এদিকে যতটা থাকলো সেটাই হলো গলার চওড়া। এবারে আমি গলার চওড়াটা তো হলো, গলার লম্বাটা নিচ্ছি 6.5 ইঞ্চি মতো নিলাম। তারপরে দেখুন গলার চওড়া আছে কিন্তু 3.5 ইঞ্চি, তো নিচেও আমি 3.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। এর উপরের দাগ আর নিচের দাগগুলো সব ম্যাচ করে নিচ্ছি, মানে একটা দেখুন বক্স মতো শেপ দিয়ে দিলাম। এবারে এখানে আমার ইচ্ছে মতো একটা গোল শেপ দিয়ে দিলাম। তো গোল করলাম, এটা হলো পেছন পাটের। এবারে যেমন শেপ দিলাম ঠিক তেমনই কেটে নিচ্ছি, মানে শেপ বরাবর দেখুন কেটে নিলাম পুরোটা। এবারে পিনগুলো খুলে পুরো দেখুন এই হচ্ছে গলার শেপ। এইবার এই পেছন পাটে আমি ওপরের দিকে দড়ি অ্যাটাচ করবো, তো সেই কারণে দেখুন একদম ওপর থেকে 2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম, কারণ এই 2 ইঞ্চি নিচেই দড়িটা অ্যাটাচ করতে হবে। তো দেখুন দুই দিকেই আমি 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এটা 2 ইঞ্চি সবার জন্য পারফেক্ট, মানে ব্লাউজের জন্য হোক অথবা চুড়িদারের জন্য হোক 2 ইঞ্চি নিচে, কারণ উপরে কিন্তু পুট লাইন সেলাই করতে 1/2 ইঞ্চি চলে যাবে। তো এখানে আমি দুই দিকে দড়ি অ্যাটাচ করে নিচ্ছি, একদিকে করলাম একই রকম, এইদিকেও আগে দড়িটা অ্যাটাচ করছি, তারপরে এর উপরে আমি পট্টি লাগাবো। তো দেখুন দুদিকে আমার দড়ি অ্যাটাচ করা হয়ে গেল। এইবারে দেখাবো পট্টি কি করে লাগাতে হয়, মানে গলা পট্টি। এখানে গলা শেপটা আছে গোল, সেই কারণে এখানে আমি তেরছা পট্টি কেটে নিয়েছি। আর এখানে দুটো পট্টি আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি। আর দেখুন সোজা পাটের ওপরে সোজা পাট রেখে আমি সেলাইটা করছি, মানে কুর্তির সোজা দিক, তার উপর দিকে পট্টির সোজা দিক, সোজার উপরে সোজা রেখে সাইডে শুধুমাত্র 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি সম্পূর্ণ অ্যাটাচ করে নিচ্ছি, মানে মেন কাপড়ের সঙ্গে এই পট্টিটা দেখুন অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি পট্টিটা জয়েন্ট করেছিলাম। জয়েন্ট কি করে করতে হয় সেই ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখানে যে পট্টির জয়েন্টটা ছিল সেটা আমি দেখুন দুটো মুখ দুদিকে করে নিয়েছি, দেন জয়েন্টটা করে নিচ্ছি, মানে মেন কাপড়ের সঙ্গে দেখুন এখানে আমি জয়েন্টটা করে নিলাম। তো পট্টি লাগানো হলো। এইবারে কি করছি দেখুন, বাড়তি যে পট্টির কাপড়টা আছে সেই কাপড়টা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো কাপড়টা কেটে দেওয়ার পরে এখানে কি করতে হবে, সম্পূর্ণ গলাটায় কাট চিহ্ন দিয়ে নিতে হবে। তার আগে পিনগুলো খুলে নিচ্ছি, মানে পিনগুলো আমি চারদিকে আটকে দিয়েছিলাম যাতে করে কাপড়টা এদিক ওদিক না হয়ে যায়। তো পট্টি এখানে অ্যাটাচ করলাম, মানে মেন কাপড়ের সঙ্গে। এবারে যেখানে সেলাইটা করলাম তার বাইরে দেখুন পুরো সম্পূর্ণ শেপটাই আমি কাট কাট চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে করে ভালোভাবে উল্টে যায়। তো সম্পূর্ণ ডিজাইনটায় কাট চিহ্ন দিয়ে নিলাম। এইবারে যে পট্টির কাপড়টা সেটা দেখুন বাইরের দিকে করে রেখে পট্টির ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, মানে যেখানে জয়েন্ট দেখতে পাচ্ছেন সেই জয়েন্টের পাশেই, শুধুমাত্র যাতে পট্টির উপরে এই চাপ সেলাইটা থাকে, তো ধার দিয়ে সম্পূর্ণ চাপ সেলাইটা আমি দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দিলে পরে সম্পূর্ণ পট্টির কাপড়টা একদম উল্টো দিকে চলে যায়। তো এই সেলাইটা কিন্তু একদম মাস্ট। তো দেখুন সম্পূর্ণ চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এইবারে এই কাপড়টা উল্টো দিকে নিয়ে চলে এসেছে দেখুন। উল্টো দিকে নিয়ে এসে প্রথমে পট্টিটা 1/2 ইঞ্চি মুড়লাম, তারপরে আবার 1/2 ইঞ্চি মুড়ে সম্পূর্ণ পট্টির কাপড়টা দেখুন উল্টো দিকে চলে এসছে। এইবারে আবার সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটা করছি মেশিনের যে সব থেকে বড় সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে, যাতে করে এখানে হাতের সেলাই পরে থেকে আমি দিয়ে দিব, তারপরে এই মেশিনের সেলাইটা খুলে নিতে পারি। তো সেই কারণে দেখুন মেশিনের যেই বড় সেলাইটা আছে সেই সেলাইটাতে সেলাই করে নিচ্ছি। তো সম্পূর্ণ এই পট্টিটা দেখুন আগে কিন্তু 1/2 ইঞ্চি মুড়লাম, তারপরে 1/2 ইঞ্চি মুড়ে সম্পূর্ণ পট্টির কাপড় একদম পেছন দিকটায় চলে এসছে। এভাবেই সম্পূর্ণ মানে যত রকম পট্টি আছে সব সেলাই করতে হবে। তো দেখুন এটা হলো পেছন পাটের, একই রকম ভাবে আমি সামনের পাটেরও গলার ডিজাইনটা করে নিয়েছি, মানে একদম গোল শেপ আছে। একই রকম ভাবে পট্টি আমি লাগিয়ে নিয়েছি। এটা তো হলো পেছন পাট, এবারে একটু সামনের পাটটা দেখিয়ে দিচ্ছি, মানে গলার সেই ডিজাইনটা। তো এই হলো সামনের পাটের, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম গোল আছে। তো একই রকম ভাবে পট্টি লাগিয়ে নিয়েছি। এবারে করবো পুট সেলাই, মানে সামনের পাট পেছন পাট অ্যাটাচ করব, তার জন্য পুট সেলাই করতে হবে। তো পুট জয়েন্ট করব। তো দেখুন একটার উপরে একটা রেখেছি আর নিচের পাটটা আছে পেছন পাট। এবারে কি করছি, এই পেছন পাটের সামান্য একটু পট্টির কাপড় খুলে নিচ্ছি, মানে মানে একটু আগে যেই বড় সেলাইটা করলাম মেশিনে সেই সেলাইটা জাস্ট একটু খুলেছি। দেখুন এখানে হচ্ছে জয়েন্টটা, সেই জয়েন্টের উপরে এই যে সামনের পাট আছে সামনের পাটটা রেখে দিচ্ছি। আর অবশ্যই দেখুন যে পট্টির কাপড়টা সেটা কিন্তু বাইরের দিকে আছে। এবারে কি একটার উপরে একটা রেখে দিচ্ছি, মানে নিচের দিকটায় পেছন পাট আছে, তারপরে উপরে দেখুন সামনের পাট রেখে দিলাম। এবারে যে পট্টির কাপড়টা আছে সেই পট্টির কাপড়টা এই দুটো পাটের উপরে রেখে দিলাম, তারপরে উপর দিকটায় 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। এবারে আপনারা যদি নতুন হন তাহলে কোনো ব্যাপার না, শুধুমাত্র দুটো পাট ধরে উপরে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিবেন, দিয়ে লম্বা একটা সেলাই করে নেবেন, এতে করেই পুট লাইন সেলাই করা হয়ে যাবে। এবারে আপনি যদি চান যে যাতে পারফেক্ট হয়, তো সেই কারণে এই নিয়মটা একদম পারফেক্ট, মানে এইটার ফিটিংস খুব ভালো হয়, ফিনিশিংটা খুব ভালো হয়, এতে করে খুব সুন্দর লাগে। তো দেখুন একদিকের হয়ে গেছে।
এবারে আরো একদিকের আমি দেখিয়ে দিচ্ছি। এইটা দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট। এবারে আমি এদিকেরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন যেটা বড় সেলাই করলাম সেই সেলাইটা জাস্ট খুলে নিচ্ছি একটু, প্রায় 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি মতো খুলে নিলাম। এবারে যে পট্টির কাপড়টা সেটা দেখুন বাইরের দিকে করে রেখেছি, তারপরে এর উপরে সামনের পাটটা রেখে দিয়েছি। রাখার পরে এরম ভাবে আপনি ফিতা বসিয়ে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিবেন। ফিতা বা স্কেল বসিয়ে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিবেন যাতে বুঝতে সুবিধা হয়। এবারে দেখুন পট্টির কাপড়টা সেই দুটো পাটের উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে দুটো একসঙ্গে কাপড় ধরে সেলাইটা করে নিচ্ছি সেই দাগের উপর দিয়ে। অবশ্যই দুটো কাপড় একসঙ্গে ধরবেন, এতে করে দুটোই পাট সমান হবে। তো সেলাই করে নিচ্ছি, আর এটা অবশ্যই ডবল সেলাই করবেন যাতে করে একবারেই পুরো মজবুত হয়ে যায়। তো দেখুন এখানে আমি ডবল সেলাই করে নিচ্ছি। আবার বলছি, এটা যদি আপনাদের একটু ভারী মনে হয় তাহলে একটার সঙ্গে একটা পাট ধরে জাস্ট 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নেবেন। তাতেও খুব ভালোভাবে পুট লাইন সেলাই করা হয়ে যাবে, মানে পুট লাইন জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন আমার খুব ভালোভাবেই জয়েন্ট হয়ে গেছে দুই দিকের পুট। এবারে কি করবো, হাতা লাগাবো। তো হাতা কি করে লাগাতে হয় সেটাও পুরোটা দেখাচ্ছি। তো এই হলো আমার সম্পূর্ণ, দেখুন গলার ডিজাইনটা বুঝতেই পারছেন, সামনেও গোল পেছনেও গোল। এবারে দেখাচ্ছি হাতা লাগিয়ে। তো দেখুন হাতার নিচে কিন্তু আমি একটা বর্ডার দিয়েছি, সেটা হলো প্যান্টের কাপড় দিয়ে, খুব সুন্দর লাগছে এটার জন্য। এবারে দেখুন সামনের পার্ট রেখে দিয়েছি, এখানে কিন্তু আমি এফ দিয়ে লিখেছি ফ্রন্ট পার্ট, আর সেই কুর্তির ফ্রন্ট পার্ট ম্যাচ করে নিয়েছি। এবারে সোজার ওপর সোজা রাখতে হবে, রেখে আগে হাতাটা ম্যাচ করে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা, মানে হাতার কাপড় আর হচ্ছে এই চুড়িদারের কাপড়। তো অবশ্যই হাতা লাগানোর আগে এরম ভাবে মেপে নেবেন, এখানে কিন্তু একটু কম বেশি হতে পারে। তো দেখুন সেই কারণে এখানে আমি দেখুন মেপে নিচ্ছি ভালোভাবে। তো দেখুন সাইডে আমার প্রায় 1 ইঞ্চি মতো বেঁচে গেছে, মানে 1 ইঞ্চি মতো বাড়তি হয়ে গেছে। তো কি করব, যখন আমি হাতাটা লাগাতে শুরু করব তখন 1/2 ইঞ্চি বাইরে করে রাখবো। দেখুন 1/2 ইঞ্চি ছেড়ে রাখছি, এতে করে পারফেক্ট ভাবে হয়ে যাবে। তো এইবারে সেলাই করতে শুরু করছি, আর অবশ্যই সোজা পাটের ওপরে সোজা পাট রাখবেন। এবারে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করছি, আর এখানে একদম কাপড় টানাটানি করবেন না, মানে মেন কাপড়ও টানবেন না আর হাতার কাপড়ও টানবেন না, এতে করে হাতা তৈরি হওয়ার পরে এখানে ফিনিশিংটা খুব খারাপ হয়ে যাবে। তো সেই কারণে একদম টানাটানি করবেন না, জাস্ট যেমন বসছে ঠিক তেমন ভাবে এটা সেলাই করে যাবেন, আর অবশ্যই এটা 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না, একদম লাইক করে দেবেন। আর আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে, আমি সেই টপিক নিয়ে এর পরের ভিডিওতে চলে আসবো। আর ভিডিওটি কেমন লাগলো, মানে এই চুড়িদারের সেলাইয়ের ভিডিওটা সম্পূর্ণ কেমন লাগলো, ভিডিও শেষে একদম সম্পূর্ণ কমেন্ট করবেন। তো দেখুন একবার করে সেলাই করলাম, আর এই হাতাটা কিন্তু ডবল সেলাই করবেন, মানে যে কোনো ড্রেসেরই হাতা তৈরি করুন না কেন আপনি হাতা ডবল করে সেলাই করবেন, এতে করে একদম ভালোভাবে মজবুত হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একবার সেলাই করলাম, এর উপর দিয়ে আরো একবার সেলাইটা করে নিব, মানে ডবল সেলাই। একই রকম ভাবে দুদিকের হাতা সেলাই করে নিতে হবে। তো আমি একদিকের হাতা আগেই সেলাই করে নিয়েছি, এই হাতাটা এখন দেখাচ্ছি। তো দেখুন এর উপর দিয়ে আমি পুরোটা ডবল সেলাই করে নিলাম। তো এখানে আমার হাতা জয়েন করা পুরো কমপ্লিট। তো দেখুন কত ফিনিশিং এর সাথে হাতাটা আমার অ্যাটাচ হয়ে গেছে। এই হলো দুই দিকের হাতা। তো হাতা লাগানো হয়ে গেছে, এইবারে আমি দেখাবো চুড়িদারটা পুরো ফিটিংস, মানে সেলাই করে সাইড থেকে পুরো ফিটিংস করে দেখাবো। তো আগে হাতের জায়গাটা জয়েন্ট করে নিচ্ছি, আর একটার উপরে একটা সোজা পাট ওপর সোজা পাট রেখে দিয়েছি। দেন প্রথমে নিচ্ছি মুহুরির মাপ, মানে যেখানে হাতা শেষ হয় সেটা হলো মুহুরির মাপ। এটা কিন্তু হাফ হাতা আছে, দেখেই বুঝতে পারছেন এটা হাফ হাতা আছে। তো মুহুরির হাফ 5.5 আমি দাগ দিয়ে নিয়েছি। পুরো হাতা ছিল 11 হাফ করলে 5.5 ইঞ্চি। এবার ছাতির লাইনের ওখানে যেহেতু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো দেখুন 1.5 ইঞ্চি দাগ দিয়ে হাতার সঙ্গে ম্যাচ করে নিয়েছি। এবার কোমরের কাছেও আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো সেই কোমরের দাগ আর ছাতির দাগটাও আমি ম্যাচ করে নিলাম, মানে এমন ভাবে চক দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার নিচে আসছে যেখান থেকে চুড়িদারের কাটা অংশটা শুরু হয়, মানে 5 লম্বার মাপ, তো সেখানে আমি 1 ইঞ্চি নিয়েছিলাম। তো দেখুন 1 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিলাম। এবারে সেই 1 ইঞ্চির দাগ আর ওই কোমরের দাগটা, মানে 1.5 ইঞ্চির দাগটা ম্যাচ করে নিচ্ছি এরকম ভাবে। এবারে যেমন দাগ দিলাম ঠিক তেমনই, মানে দাগের ওপর দিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। এই চুড়িদার ফিটিংসটা কিন্তু খুব সহজ, যারা জানেন তাদের জন্য খুব সহজ, বাকি যারা নতুন তারা একটু ভালোভাবে দেখুন, ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন যেখানে অবধি দাগ দিলাম সেখান থেকে আমি সেলাইটা করছি, আর যেখানে ছাড়ছি সেখানে কিন্তু অবশ্যই 2 থেকে 3 বার সেলাই করে তারপরেই ছাড়বেন। এবারে একই রকম ভাবে এইদিকেও আমি দাগ দিয়ে দেখুন সেলাই করে নিয়েছি, মানে দুদিকে করে নিলাম ফিটিংস। এইবারে করতে হবে সাইড সেলাই। তো সব থেকে করছি নিচের সেলাই, নিচে বলতে যেখানে চুড়িদারের অংশটা শেষ হয়, মানে চুড়িদারের মুহুরি। তো নিচের জায়গাটা কি করছি, আগে 1/2 ইঞ্চি মুড়লাম, তারপরে আরো একবার 1/2 ইঞ্চি মুড়লাম, মানে সম্পূর্ণ 1 ইঞ্চি মুড়ে এরকম ভাবে সেলাই করে নিতে হবে। এবারে দেখুন
সাইডে কিন্তু সামান্য 1 লাইন মতো কাপড় বাড়বে। তো সেই কাপড়টা দেখুন আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপর আবার 1/2 ইঞ্চি করে মুড়ে এটা সেলাই করতে হবে। 1/2 ইঞ্চি করে ডবল করে মুড়তে হবে, যাতে করে কোনো কাপড় বা সুতো বেরিয়ে না থাকে। হাতের দিকটা দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। আগে 1/2 ইঞ্চি মুড়লাম, তারপরে আরো একবার 1/2 ইঞ্চি মুড়লাম। আপনাদের যদি সমস্যা হয় 1/2 ইঞ্চি বুঝতে, তাহলে অবশ্যই 1 ইঞ্চি করে দাগ দিয়ে দিবেন। তারপরে সেই দাগ ম্যাচ করে করে সেলাই করবেন। এবারে আমি দেখাচ্ছি সাইড সেলাই। এই সেলাইটা একটু ভালো করে দেখুন, ঠিক বুঝতে পারবেন। তো দেখুন যেখানে জয়েন্ট আছে সেই জায়গাটা আমি চলে এসেছি। এবার জয়েন্টের 1/2 ইঞ্চি মতো উপরে একটা দাগ দিলাম। এবারে দেখুন এটা আমি জুম করে দেখাচ্ছি। তো 1/2 ইঞ্চি মতো উপরে এসে সুচটা দেখুন ভিতরের দিকে ভরে দিয়েছি। এবারে জাস্ট কাপড়টাকে ঘোরালাম, সুচটা কিন্তু সেই ভেতরে ভরা যাচ্ছে। কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি। এবারে ওই পার থেকে এই পারে আসতে হবে। তো দেখুন ওই পারে তো ভরে রেখেছি সুচটা, এবারে এই পারে কাপড়টা মুড়ে নিলাম। মানে 1/2 ইঞ্চি করে মুড়লাম। তারপরে দেখুন যখন ওই পার থেকে এই পারে আসবো, তখন কিন্তু অবশ্যই 2 থেকে এটা 3 বার সেলাই করে নিতে হবে। তারপরে আবার জাস্ট কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। এবারে আবার নিচের দিকে সেলাই করে করে আসতে হবে। তো আগে 1/2 ইঞ্চি মুড়বো, তারপরে আরো একবার 1/2 ইঞ্চি করে মুড়ে নিব। তো অবশ্যই দেখুন কিভাবে মুড়লাম। এরকম করেই সম্পূর্ণ মুড়ে মুড়ে সেলাই করতে হবে। তো এখানে একই রকম মুড়ে মুড়ে জাস্ট দেখুন সেলাই করে নিলাম। তো একদিকের পুরো সেলাই করা হলো। এবারে আবার নিচের দিকটায় চলে এসেছি। মানে দেখুন একটা পার্টের হলো, এবারে জয়েন্টটা দেখুন কত সুন্দরভাবে ফিনিশিং এর সাথে হয়ে গেছে। একই রকম ভাবে আমি ওই দিকেরও পার্টটা দেখাবো। তাহলে এটা হলো একদিকের। এবারে আবার নিচের দিকে একটা মুহুরিতে চলে এসেছি। এবার এখানেও একই রকম, আগে 1/2 ইঞ্চি মুড়ছি, তারপর আরো একবার 1/2 ইঞ্চি মুড়ে এটা সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইগুলো অবশ্যই ধার থেকে করবেন, যাতে করে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো দেখুন সম্পূর্ণ নিচের দিকটাই হয়ে গেল। আবার উপর দিকে চলে যাব। তো তার আগে এখানে যেমন প্রথমে কেটেছিলাম, মানে 1 লাইন মতো কিন্তু বাড়বে এখানটায় কাপড়। তো সেই 1 লাইন মতো কাপড় কেটে দেবেন। এতে করে যখন মুড়বেন তারপর থেকে তো খুব সুন্দরভাবে মুড়া যাবে। তো দেখুন 1 লাইন মতো কেটে দিলাম, আবার এখানে মুড়ে নিচ্ছি, মানে ডবল ভাঁজ করে মুড়ে নিচ্ছি। এখানে আবার দেখুন সাইড সেলাইটা কি করে করছি। তো দেখুন জয়েন্টের কাছে চলে এসেছি। এবারে জয়েন্টের ওখানে একটা দাগ দিয়ে দেখাচ্ছি। ওইটা হলো জয়েন্ট, তার 1/2 ইঞ্চি উপরে যাব সেলাই করতে করতে। তো গেলাম, তারপর সুচটা দেখুন ভিতরে ভরে দিলাম। এবারে জাস্ট কাপড়টাকে ঘুরিয়ে নিলাম। আর লক্ষ্য রাখবেন যাতে একটার উপরে একটা কাপড় না উঠে যায়। দেখুন ওই দিকের কাপড় ওইদিকে আছে, এদিকের কাপড় এদিকে। এবার ওই পার থেকে এই পারে যখন আসছি, তখন ডবল সেলাই করে নিচ্ছি। এটা 2 থেকে 3 বার সেলাই করে নেবেন, কারণ এই জায়গাটা মজবুত করতে লাগে। ঠিক আছে? তো করে নিয়েছি, আবার এদিকে নিচের দিকে সেলাই করে নিচ্ছি একই রকম ভাবে। চুড়িদারের এই সাইড সেলাইটা কিন্তু খুব মাস্ট, কারণ এই সেলাইটা কিন্তু সবার চোখে পড়ে। তো এই সেলাইটা কিন্তু ভালোভাবে মানে পারফেক্ট ভাবে করতে হবে। তো এই হলো আমার সম্পূর্ণ চুড়িদারের সেলাই, মানে পুরো ফিটিং। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ঠিক আছে? তো দেখুন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমার পেছন দিকটাই, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা হলো আমার সামনের দিকটাই, জাস্ট দারুণ। তো এখনের জন্য এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।